ঘরে যদি কোনো রকম সবজি না থাকে, শুধুমাত্র আলু দিয়ে এইরকম টেস্টি একটি রেসিপি বানিয়ে নিতে পারবে। তাও আবার খুব কম সহজে এরকম টেস্টি একটি রেসিপি তৈরি হয়ে যায়। এর স্বাদ এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। প্রথমেই আমি ২টি আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাটা খুব ভালো মতন আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলি ছোট, ছোট করে কেটে নিয়েছি। আলুগুলি ধুয়ে নেওয়ার পরে একটি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। সব আলুগুলি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ২ থেকে ৩ টুকরো আদা। এবার এটি খুব ভালো মতন ফাইন পেস্ট করে নেব, তবে কোনো রকম জলের ব্যবহার করব না। জল ছাড়া এটি পেস্ট করতে হবে। তো খুব ভালো মতন আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আর দিয়ে দেবো বেসন। এখানে প্রথমে আমি 1/3 কাপ বেসন নিয়েছি। এবার খুব ভালো করে এটি মিশিয়ে নেব। এখানে 1/3 কাপ বেসনে কিন্তু এটি হয়নি। আরও আমার টোটালে ১ কাপের মতন বেসন লেগেছিল। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য তেল দিয়ে আরও একবার মিশিয়ে এটি রেস্টের জন্য রেখে দিচ্ছি ১০ মিনিট। এবারে একটি মশলার পেস্ট তৈরি করে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আদা, আর দিয়ে দিচ্ছি ৪ থেকে ৫টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ২ চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি ১ টা চামচ চারমগজ। আর আমি এখানে দিয়ে দেবো ৩ থেকে ৪টি কাজু বাদাম ও কিশমিশ, আর দিয়েছি ২ টো গোটা এলাচ, আর দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের টমেটো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এটি পেস্ট করে রেখে দেবো। এবার যে আমি ডোটি তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে আমি এটি বেলে নিয়েছি। এবার সাইডগুলো একটু সমান করে কেটে নেব। তো সাইডগুলো সমান করে কেটে নেওয়ার পরে আমি এখান থেকে ২টি রোল তৈরি করে নেব। তার জন্য আমি এটি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ব্রেড করা পনির। আপনারা চাইলে এখানে পনিরটা স্কিপ করেও যেতে পারেন। এবার এগুলি আস্তে, আস্তে খুব আলতো হাতে আমি এটি মুড়িয়ে নেব বা রোল করে নেব। তো এরকম আমি সবগুলি রোল তৈরি করে নিয়েছি। এটি খুব সাবধানে তৈরি করে নিতে হবে। এদিকে ৩ থেকে ৪ চামচ তেল আমি দিয়ে দিয়েছি। তেলটি গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি ফোড়নে দারচিনি আর জিরে। তারপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নিচ্ছি গুঁড়ো মশলা। সেখানে আছে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলার সঙ্গে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব। আর মশলাটা তেল ছাড়া পর্যন্ত খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি এদিকে যে রোলগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলি ভেজে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি সব রোলগুলি দিয়ে দিয়েছি। আর এটি খুব ভালো করে ২ সাইডটা ভেজে নিচ্ছি। আর খুব বেশি সময় ভাজার দরকার নেই। ২ মিনিটের মতন এটি ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। এবার এগুলি তৈরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এদিকে আমার মশলাটাও খুব ভালো মতন কষানো হয়ে গেছে। দেখতেই পারছেন মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে জল অ্যাড করে নিচ্ছি। আর খুব বেশি পরিমাণে এখানে জল দেওয়ার দরকার নেই, কারণ কি গামাখাই হয়। এবার এখানে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো মতন এটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি এবার গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পরেও খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পরে তৈরি করে রাখা রোলগুলি দিয়ে দিচ্ছি। এবার এগুলির সঙ্গে প্রায় ৪ থেকে ৫ মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নিতে হবে, যাতে গ্রেভিটা এর সঙ্গে খুব ভালো মতন মিশে যায়। ৪ থেকে ৫ মিনিট আমি খুব ভালো মতন এটি রান্না করে নিচ্ছি। ৪ থেকে ৫ মিনিট পরে আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। কসুরি মেথিটার সঙ্গে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটি অফ করে আমি এটি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, এটি ভাত কিংবা পরোটা যেকোনো কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করা যেতে পারে। আর একদম ঘরোয়া উপকরণে এটি তৈরি হয়ে গেল। অন্তত একবার হলে এরকম একটি রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।